হরে কৃষ্ণা, রাধিকাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো একাদশী, আর একাদশী মানেই আমাদের কাছে স্পেশাল একটা দিন। তো আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে ভগবানকে আরতি করার পরে আমি এখন ভোগ করে চলে এসেছি রান্না করার জন্য। আর এই যে দেখো, আজকে একাদশী, আর কিন্তু আমাদের ঘরে তেমন একটা বাজার নেই, একাদশীর বাজার বিশেষ করে। তো ঘরে যাই আছে আজকে তাই রান্না করে ভগবানকে ভোগ লাগাবো। তো এই যে দেখো, পনির ছিল, আমি পনিরটা বের করে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে কেটে তারপর সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে এদিকে তেলে ভেজে নিচ্ছি। তো এটা আবার অনেকে মনে করবে হলুদ আমরা খাচ্ছি, তো আমি সেই জন্যই বলছি। অনেকে আছে হলুদ ইউজ করে, আবার অনেকে হলুদ ইউজ করে না। তো আমি হলুদটা ইউজ করি, তার কারণ হচ্ছে মানে সবজির কালারটা একটু দেখতে ভালো লাগে, কালারটা একটু দেখতে সুন্দর হবে, সেই জন্য আমি হলুদটা ইউজ করি। অনেকে আছে হলুদ ইউজ করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা হলুদ ইউজ করি সবজির কালারের জন্য। আবার তোমরা আবার কেউ মনে করবে না যে এটা মানে কোনো রেসিপি, একাদশী রেসিপি এরকম একটা ভিডিও। আসলে সেটা না, আমি বলতে চাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি একাদশীতে কী করি, কী রান্না করে ভগবানকে ভোগ লাগাই, কীভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, আমি সাদা তেল বলতে সানফ্লাওয়ার অয়েল, আমরা সেটা সূর্যমুখী তেল বলি, সেটাই আমি একাদশীতে ইউজ করি। অনেকে বাদাম তেলও ইউজ করে। তো এই যে দেখো, আমি আলু আগে থেকে সিদ্ধ করা ছিল, তো আমি আলু কড়াইয়ের মধ্যে গরম তেল ছিল, গরম তেলে কিন্তু আমি শুধু শুকনো লঙ্কা আর জিরা দিয়েছি, আর কিছু দিনে আদাও দিনে। আজকে আসলে সময় নেই আমার হাতে, সেজন্য আমি আজকে আদাও দিই, তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে দেখো, আমার কিন্তু পনিরটা রান্না করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আজকে আমি দু ধরনের ভাজা করব, কারণ একাদশী আসলে না আমার একটু ভাজাভুজি খেতে মন চায়। এদিকে দেখো, কলা আর আলু ছিল, তো আলুটা কিছুক্ষণ পরে ভাজছে। এখন প্রথমে কাঁচকলা এটা ভেজে নিচ্ছি। এটা ভাজার পরে আমি এখন আলুটাও ভেজে নেব। তো তোমরা কারা কারা একাদশী রাখো আর আজকে একাদশী রেখেছো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এই যে দেখো, আমি এখন আলুটাও ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আমি একটু হালকা একটু অল্প করে সাবু ছিল, সেটা দিয়ে আমি একটু খিচুড়ি, মানে অন্য কোনো সবজি নেই, শুধু টমেটো দিয়ে একটু করে খিচুড়ির মতো একটু রান্না করব। তো এদিকে আমি জিরা আর একটু একটা টমেটো আর এক মুঠো সাবু দিয়ে দিয়েছি। এটা একটা হালকা পাতলা একটা খিচুড়ি করব। তো আমার খিচুড়ি করা শেষ, রান্না শেষ। এবার ভগবানের ভোগের থালাটা গোছাবো, রেডি করব ভগবানকে ভোগ লাগানোর জন্য। আর এই যে দেখো, আমি ফ্রিজ থেকে ফল নিয়েছি, কারণ ফ্রিজে খুঁজে আর অন্য কোনো ফল নেই। আজকে এগুলোই ছিল। আজকে স্ট্রবেরি আর আঙ্গুর ছিল, তো এগুলো দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। আর এই স্ট্রবেরিটা একটু মানে নরম নরম হয়ে গেছে একদিকটায়, তো এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ভগবানের থালাটা সাজিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, লক্ষ্মী বালাজি। তো সকালবেলা তাড়াহুড়ো করে সেবা করেছি, তেমন একটা ফুলও ছিল না, গাঁদা ফুল ছিল, তো সেটাই দিয়েছি ভগবানকে। এই যে তোমরা দর্শন করো। জয় গুরু মহারাজ কি জয়। তো এই যে দেখো, আমি ভগবানের সামনে ভোগের থালাটা রেডি করে নিয়ে চলে এসেছি, আর এখন ভোগ লাগাবো। আমি একা মানুষ, আসলে যতটা করতে পেরেছি করি। আমি যতটুকু সময় থাকে আমার হাতে, বাচ্চারা যদি কান্নাকাটি না করে
আমাকে যদি একটু ডিস্টার্ব না করে। আমি যতটা পারি ভগবানকে রান্না করে ভোগ লাগাই। তো ভোগ লাগানো শেষ, আমি ভোগ নামিয়ে প্রসাদ নিজেদের জন্য নিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু একাদশী, আমরা ওয়ান টাইম প্লেটেই পাতার মধ্যেই পাই প্রসাদ। তো এই যে আমি প্রসাদ নিয়েছি। আজকের ব্লগ এতটুকুই। হ্যাঁ।